হুনাইনের যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, এরকম ভাবে চাদর গলায় আছে। এক বধূ এসে রসুলকে টানা শুরু করছে, আরে ছাড়ো, আরে ছাড়ো, এরকম ভাবে টানতে টানতে চাদরের দাগ গলার মধ্যে পড়ে গেছে। বুখারী শরীফ হাদিস। বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমোদন দেন না, না বইলা কি করছেন, চাদর ধরে এমন ভাবে টানা শুরু করছে, ফাআসরাতিল বুরদাতু ফি উনুকিহি, আল্লাহর নবীর কাঁধে গলায় চাদর দাগ পড়ে গেছে। এরপরে বলে, মুরনি বিল মালিল্লাযী ইনদাক, আপনার কাছে যে অনুদান আছে, মাল আছে, আমাকে দেন। কি রাগটা হওয়ার কথা, আমাকে গলার ধরে টান দিলে হের গলা ছিঁড়ে বোধ হয়। কথা ঠিক না বেঠিক? বেয়াদব। হ্যাঁ, আশেপাশের লোকজন এসে তাকে ধরে ফেলবে। আল্লাহ নবী ফানাজারা ইলাইহি ওয়া তাবাসসাম, তার দিকে চায়া মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। হাযা রাহমাতুল লিল আলামিন, মুস্কি হাসি দিলেন। ও আমারা লাহু বিল আতা, অনুদানের অর্ডার দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ক্ষমা করতে শিখি। এটা আমার আজকে আলোচনার কথা ছিল না, প্রাসঙ্গিকভাবে আসছে। আমরা ক্ষমা করা শিখি, ক্ষমা করতে শিখি। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। ক্ষমা ক্ষমা ক্ষমার বিনিময়, সংশোধন, ইসলার বিনিময় আল্লাহই দিবেন। আর আল্লাহ কত দিবেন এর কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। আরেকটা আমলের কথা বলে যাই, যার সওয়াব বেহিসাব, সেটা হচ্ছে সবর, ধৈর্য। সবর আছে না? আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল পুরুষ নারী বিপদগ্রস্ত, যত বিপদ আসে সবর করে। তালেবে ইলম, বিপদ, অভাব, কষ্ট, হুজুরের শাসন সবকিছু সহ্য করে, রাত জেগে কিতাব পড়ে, না খেয়ে পড়ে, টাকা নাই, বাড়ি থেকে টাকা আসে না, তারপরও সে সহ্য করে, ধৈর্য ধারণ করে। মুমিনের উপর কত বিপদ, ধৈর্য ধারণ করে। মহিলাদের উপর কত মুসিবত, ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা বলেন, ধৈর্য ধারণকারী নারী পুরুষকে বিলা হিসাব, বেহিসাব তাদের পুরস্কার দান করা হবে। সুবহানাল্লাহ। বেহিসাব পুরস্কার কি? জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হিসাব কিতাবের আগে আল্লাহ তাআলা সর্বপ্রথম ধৈর্যশীল যারা আছেন তাদেরকে ডাকবেন। আইনাস সাবিরুন, বিপদে আপদে ধৈর্য ধরছে, আল্লাহর হুকুম পালন করার জন্য ধৈর্য ধারণ করছে, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করছে। কোথায় তোমরা? বিপদ দিছি আমি আল্লাহ, ধৈর্য ধারণ করছে। সবাই একত্রে জমা হওয়ার পরে আল্লাহ বলবেন, তোমাদেরকে বিনা হিসাব জান্নাত দান করলাম, যাও, হিসাব কিতাব লাগবে না, সোজা জান্নাতে প্রবেশ করো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবর করো তালেবে ইলম, সবর করো নারী পুরুষ, সবর করো মুসলিম উম্মাহ, ধৈর্য ধারণ করো ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের মুজাহিদ। ইনশাআল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ ওয়াদা করেছেন, নিশ্চয়ই আমি আল্লাহর সাহায্য করিব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অতি সত্বর ফিলিস্তিন স্বাধীন হবে, বাইতুল মাকদাস উদ্ধার হবে এবং ইহুদিবাদ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে ইনশাআল্লাহ। নবীর যুগেও বিপদ আসছে। হাসিবান নাস ওয়া ইয়াতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ফালা ইয়ালামাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা, পরীক্ষা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء
ওয়াজুলজিলু জালজালা শুরু হয়ে গেছে, প্রকম্প আসছে, বিপদ আসছে, অভাব আসছে। হাত্তা ইয়াকুলার রাসূলুল্লাযিনা আমানু মাতা রাসূলুল্লাহ, মুমিনরা বলতে শুরু করলেন, রাসূলগণ বলতে শুরু করলেন, আহা আর কত দেরি, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। আমরাও বলতেছি, প্রতিদিন শত শত নারী পুরুষকে শহীদ করা হচ্ছে এই গাজার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে। আমরা ধৈর্যহারা হব না, আমরাও আল্লাহর কাছে চাইব, আল্লাহ সাহায্য চাই, দোয়া করব, ফিলিস্তিনদের বলবো দোয়া করো, মুজাহিদিনদেরকে বলবো ধৈর্য ধারণ করো। আল্লাহ বলেছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, অতি নিকটে ফিলিস্তিনের সাহায্য আসবে। সাহায্য কে করবে? সাহায্য কে করবে? আমরা ভবিষ্যৎবাণীতে পাই, বুখারী শরীফের হাদিসে পাই, কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধ হবে মুসলমান এবং ইহুদিদের মধ্যে। লা তাকুমুস সাআ হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, তোমরা মুসলিম জাতি ইহুদিদের সাথে যুদ্ধ করার আগে কিয়ামত হবে না। এই যুদ্ধের মধ্যে মুসলিম সৈনিক জয়লাভ করবেন, সুবহানাল্লাহ। ইহুদিরা পরাজিত হবে। এমনকি হাত্তা ইয়াখতাফিয়াল ইয়াহুদি ওয়ারা আল হাজারি ওয়াস শাজার, আল্লাহ রাসূল বলেন, ইহুদি তখন মাইর খাইতে খাইতে পাথরের পিছনে, গাছের পিছনে লুকাইবে। তখন আল্লাহ তাআলা সেই পাথর এবং গাছের জবান খুলে দিবেন, সুবহানাল্লাহ। পাথর বলবে, ইয়া মুসলিম, ইয়া আবদাল্লাহ, ওয়ারাই ইহুদিয়ুন ফাতাআলা ফাকতুলহু। সেই গাছ, সেই পাথর ডাক দিয়া বলবে, এই মুসলিম সৈনিক, আল্লাহর বান্দা, আমি পাথরের পিছনে, গাছের পিছনে ইহুদি সৈনিক লুকে আছে, এসে তুমি তাকে কতল করো। পাথর এবং বৃক্ষ পর্যন্ত মুসলমানদের পক্ষে সেদিন যুদ্ধ করবে, জেহাদ করবে। সেই দিনের অপেক্ষা করতে থাকুন। আল্লাহ নবীর হাদিস কোনদিন মিথ্যা হতে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একদিন বাইতুল মাকদিস মুসলমানদের হাতে আসবে, স্বাধীন হবে ইনশাআল্লাহ। কিন্তু সবর লাগবে। কি লাগবে? আল্লাহ বলছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। হে মুসলিম উম্মাহ, তোমরা যখন সবর করবা, ধৈর্য ধারণ করবা, আর একটা জিনিস তাকওয়া অবলম্বন করবা। গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। আমাদের পাপের কারণে আজকে উম্মতের এই অবস্থা। কথা ঠিক না ঠিক? এই দুইটা জিনিস যদি অবলম্বন করো, সবর এখতিয়ার করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ বলেছেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, পৃথিবীর সকল দুশমনের চক্রান্ত, দুশমনী তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলার ওয়াদা। আমি বলতেছিলাম যে একটা বিষয় আমরা আমল করব, কি? তাকওয়া। শুধু রেপকে ভয় করলে হবে না, আইনকে ভয় করলে হবে না, প্রশাসনকে ভয় করলে হবে না, কালো পোশাকধারী রেপকে ভয় করব না। অদৃশ্য শক্তি আল্লাহ রাব্বুল আলামিন, রবকে ভয় করব। ঠিক না ঠিক? রবকে ভয় করলে থাকবে না সমাজে, দেশে অপরাধ, দুর্নীতি, নাফরমানি। কারণ রব তো ঘরে ঘরে আছেন, প্রকাশ্যেও দেখেন, গোপনেও দেখেন, প্রত্যেকের সাথে আছেন। আছেন কি আছে না? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ওয়াহুয়া মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো। ফি বাররিন আও বাহরিন, ফি বাইতিন আও ফি মাকতাব আও ফি মাদ্রাসা আও ফি শারি' আও ফিল বাইত আও ফিল লাইল আও ফিন নাহার, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, রাস্তা ঘাটে, স্কুলে কলেজে, অন্ধকারে, সর্বত্র তোমাদের সাথে আল্লাহ আছেন। আছেন কি আছেন না? এই বিশ্বাসটা করলেই বাস এই দেশ, এই সমাজ অপরাধ মুক্ত হবে। ঠিক না ঠিক? আর গোপনে কোনো ব্যক্তি মদ পান করবে না,
গোপনে নারীর সাথে অপরাধ করবে না, গোপনে আল্লাহর নাফরমানি করতে সাহস পাবে না, কারণ গোপনে মানুষ দেখে না, আল্লাহ তাআলা তো দেখেন আমাকে। আল্লাহ দেখে কি দেখে না? ওয়া ইন তাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন, হে বান্দা তুমি জোরে কথা বলো। আমরা জোরে বলি না? জোরে কথা আল্লাহ শুনে কি শুনে না? ওয়া ইন তাজহাল বিল কওল, জোরে কথা বললে আল্লাহ শুনেন, আস্তে বললে বলেন নাই। আপনি জোরে বলছেন, আল্লাহ অবশ্যই শুনেন। আস্তে বলছেন, আপনার পাশের লোকটা শুনে নাই, কিন্তু আল্লাহ শুনছেন। 3 নম্বর হলো আপনি বলেনই নাই, ভিতরে কল্পনা করতেছেন, আল্লাহ জানে কিনা? ফাইন্নাহু ইয়ালামুস সির, সির মানে রহস্য। আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন নাই, ভিতরে গোপন করে রাখছেন। সির রহস্য, ভেদ, গোপন বিষয়। আপনার পাশে আপনার স্ত্রী ঘুমাচ্ছেন, তিনিও জানে না। আপনার বন্ধু আপনার সাথে বসে চা খাচ্ছে, তিনিও জানে না আপনার অন্তরে কি গোপন কথা আছে, জানে? আল্লাহ বলেন সেটাও আমি জানি। সুবহানাল্লাহ। ভাববে কোথায়? ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, জুরে বললেও জানেন, আস্তে বললেও জানেন, না বলে ভিতরে গোপন রাখলেও। আমি যে কথাটা বলি নাই, গোপন আছে ভিতরে, এটা আল্লাহ জানেন। এরপরে কি বলেন? ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আখফা মানে আখফা মিনাস সির, অর্থাৎ এমন বিষয় যেটা আমি নিজেও জানি না। আমি এখন কোথায় যাব, এসার পরে কোথায় যাব, কি করব জানি না, কালকে কোথায় যাব এটাও তো জানি, কিন্তু আগামী বছর এমুক দিনে কি করব, কি খাবো, কোথায় যাব আমি জানি? বলেন না, 1 মাস পরে কি করব আমি জানি। এটা হলো আখফা মিনাস সির, আমি নিজেও বলতে পারি না। 1 মাস পরে আমি কি জীবিত থাকবো না মৃত হব, আমি কি সুস্থ থাকবো না হাসপাতালে থাকবো, হ্যাঁ, আমি নিজেও জানি না। এটা হলো আখফা মিনাস সির, গোপন থেকে গোপন। আল্লাহ বলেন সেটাও আমি জানি। সুবহানাল্লাহ। 1 বছর পরে তোমার কি অবস্থা হবে, তুমি কি করবে, কি খাবে, মরবে না বাঁচবে, এটাও আমি আল্লাহ জানি। সেই আল্লাহ থেকে গোপন হওয়ার কোনো উপায় নাই। অতএব ইত্তাকিল্লাহ, হে যুবক, আল্লাহকে ভয় করো, আল্লাহ থেকে গোপন হওয়ার চেষ্টা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। জমিনে আসমানে কোনো কিছু আল্লাহর সামনে গোপন নাই। এই বিষয়টা যদি আমাদের আকীদায় বিশ্বাসে চলে আসে, সবসময় আমরা আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আমি বাজারে গেলে আছেন, আমি দরজা বন্ধ করলে অন্ধকার ঘরে আল্লাহ আছেন, হ্যাঁ, আল্লাহর সাথে আল্লাহ আমার সাথে আছেন, তখন কি আল্লাহর নাফরমানি করা যাবে? আমার হুজুর, আমার বাবা, আমার মা, আমার বড় ভাই যদি সাথে থাকে, আমি কি অপরাধে লিপ্ত হইতে পারবো? আমি কি গুনার কাজ করতে পারবো? অশ্লীল কাজ করব? কারণ হুজুরকে ভয় পাই, বাবাকে ভয় পাই, ভাইকে ভয় পাই, লজ্জাবোধ করি। আরে মানুষকে লজ্জাবোধ করো, মানুষ যখন থাকে না তখন আল্লাহ থাকে, আল্লাহ থেকে লজ্জাবোধ নাই, আল্লাহ থেকে শরম নাই। আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু, মানুষ থেকে লজ্জাবোধ করণ যেমন দরকার, আল্লাহ থেকে লজ্জাবোধ করা বেশি দরকার। আল্লাহ থেকে লজ্জাবোধ মানে আল্লাহ রাসূল বলেন, তিরমিজির হাদিস, মান ইস্তাহিয়া মিনাল্লাহি ফাহাক্কাল হায়া ফালইয়াহফাজির রাসা ওয়া মা ওয়া ওয়ালইয়াহফাজিল বাতনা ওয়া মা হাওয়া ওয়ালইয়াযকুরিল মাউতা ওয়াল বিলা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ থেকে লজ্জাবোধ করে সে যেন মাথাকে গুনাহ থেকে বাঁচায়। মাথার সাথে সংযুক্ত 2 চক্ষু গুনাহ থেকে বাঁচাবে, 2 কান গুনাহ থেকে বাঁচাবে, জবান গুনাহ থেকে বাঁচাবে। আল্লাহর প্রতি যার লজ্জা আছে, চোখ দ্বারা গুনাহ করতে পারে না, গুনার দিকে চাইতে পারে না।
আল্লাহর থেকে লজ্জাবোধ থাকলে এই কান দ্বারা গুনাহ করতে পারে না, আল্লাহর থেকে লজ্জাবোধ থাকলে এই জবান দ্বারা গুনাহ করতে পারে না। হায়া নাই, এই হলো সমস্যা। আল্লাহ রাসূল বলছেন আল ঈমানু সিত্তু বিদউ ওয়া সিত্তুনা শুবা ওয়াল ঈমানু শুবাতু মিনহা। ঈমানের অনেক শাখা আছে, 60-এর উপরে শাখা, আর এই হাদিসে 70-এর উপরে শাখা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমানের একটা অংশ, শাখা, নাম হলো হায়া। হায়া, হায়া মানে বুঝেন তো? হায়া হইল লজ্জা, হায়া হইল শরম। যার হায়া নাই, যার শরম নাই, সে যে কোনো পাপ করতে পারে, প্রকাশ্যে অশ্লীল কাজে লিপ্ত হইতে পারে। ঠিক না ভাই? ঠিক। গরু ছাগলের হায়া আছে, হায়া নাই, এই জন্য প্রকাশ্যে একদম রাস্তায় দিবালোকে সে যৌন তৃপ্তি মিটায়। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা হায়া দিছেন, কথা ঠিক না ভাই? ঠিক। অতএব যার হায়া নাই তার মধ্যে এবং জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। আল হায়াউ খায়রুন কুল্লু, আল্লাহ রাসূল বলছেন হায়া সবটাই ভালো। বুখারী হাদিস। আরেক হাদিস, লা ইয়াতিল হায়া ইল্লা বিখাইর, হায়ার দ্বারা শুধু ভালাই হয়, বালাই হয়, বালাই হয়। এই জন্য আমরা হায়া শরম অবলম্বন করলে আমাদের দ্বারা অশ্লীল কাজ হবে না, নাফরমানি হবে না। বুখারী হাদিস, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাসতাহি ফাফআল মা শিতা। রাসূল বলেন সমস্ত নবীদের একটা নির্দেশ, সমস্ত নবীদের একটা সিফাত, তোমার যখন হায়া না থাকে তখন যা খুশি তা করতে পারো। গরুর হায়া নাই, ছাগলের হায়া নাই, কোন জন্তু জানোয়ার হায়া নাই, একমাত্র মানব জাতির হায়া আছে। কথা ঠিক না? ঠিক। সে হায়া যদি তুমি ছেড়ে দাও তো তোমার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্যতা থাকবে না। আর তোমার মধ্যে যদি হায়া থাকে তাহলে তোমার মাথাকে গুনাহ থেকে বাঁচাও, এই 2 চোখকে গুনাহ থেকে বাঁচাও, 2 কানকে গুনাহ থেকে বাঁচাও, তোমার জবানকে গুনাহ থেকে বাঁচাও। ওয়াল ইয়াহফাজিল বাতনা ওয়ামা ওয়া ওয়ামা হাওয়া, এবং হায়া থাকলে তোমার পেটটাকে গুনাহ থেকে বাঁচাও। পেটের মধ্যে হারাম পয়সা দিবে না, এবং পেটের সাথে সংযুক্ত যে অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচাও। 2 হাত পেট থেকে আসছে, গুনাহ থেকে বাঁচাও। 2 পাও পেট থেকে গেছে, গুনাহ থেকে বাঁচাও। যৌন অঙ্গ পেটের থেকে গেছে, এই অঙ্গগুলো সবগুলো গুনাহ থেকে বাঁচাও। হে মুসলিম, হে যুবক, হে নারী, তোমার যদি হায়া থাকে, শরম থাকে, তোমার অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা আল্লাহর নাফরমানি করতে পারো না। কথা বলছে ওয়ালিয়াযকুরিল মাউতা ওয়াল বিলা, যার আল্লাহ থেকে লজ্জাবোধ আছে, ওয়ালিয়াযকুরিল মাউত, মৃত্যুর কথা স্মরণ করো, ওয়াল বিলা, মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাবে, চূর্ণ বিচূর্ণ হবে, এই কথা স্মরণ করো। ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাল হায়াতিদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতের সুখ শান্তি চায়, দুনিয়ার চাকচিক্যকে ছেড়ে দেয়, এর নাম হলো হায়া। মান ফাআলা যালিকা ফাকাদ ইসতাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যার মধ্যে এই কাজগুলি আছে, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাবে, প্রকাশ্যে গোপনে নাফরমানি থেকে নিজেকে বাঁচাবে, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে লজ্জাবোধ করে সে মৃত্যুকে ভয় করবে, মৃত্যুকে ভয় করবে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে। মৃত্যুর পরে কবরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হাড্ডিগুলো ছিন্ন থাকবে না, এই কথা যে স্মরণ করে সে ওই হায়াওয়ালা হয়ে গেল। হায়াওয়ালা না হইলে তুমি তো জানোয়ার হইয়া যাইবা। এই জন্য রাসূল বলেছেন ইস্তাহি ইস্তাহি ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, হায়া যখন থাকবে তখন তোমার আল্লাহর ভয় আসবে, আর আল্লাহর ভয় যখন আসবে তোমার দ্বারা নাফরমানি হবে না। আল্লাহর ভয় যখন থাকবে